আমার নবী যখন পর্দা করলেন, হযরত আবু বকর সিদ্দিক দেখছেন কিছু ইহুদি বাচ্চারা কান্না করছে। কেমন নবীর উম্মত আমরা, ইহুদিরাও কান্না করে আমার নবীর জন্য। আমরা কান্না করলে আমার নবী আল্লাহ কত খুশি হন। যখন ইহুদি বাচ্চারা কান্না করছে তখন সিদ্দিকা আকবর জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, কান্না করছো কেন বাবা? আবু বকর সিদ্দিকের মনটাও তখন মলিন, নবীজি তখন এখনো রোজা রাখা হয় নাই, এখনো জোরে বাচ্চারা কান্না করছে। সিদ্দিকা আকবর জিজ্ঞেস করলেন, কেন কান্না করছে? তখন বলতেছেন, নবীজি তো চলে গিয়েছে, আমাদের বাবা নেই, আমরা এতিম, তিনি সবসময় আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিতেন। তিনি তো চলে গিয়েছেন, এখন তিনি চলে যাওয়ার পরে আপনারা কি সেম সুলুক, সেম ব্যবহার আমাদের সাথে করবেন? কারণ তারা তো দেখেছে বড় বড় জাতি ছিল ওই জামানায়, 1450 বছর আগের কথা বলছি। ওই জামানায় দুই যুবক যদি একসাথে দাঁড়িয়ে থাকতো, বলতো আয় তো দেখি। কেউ যদি প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলার সামনে দিয়ে যেত, বলতো যে এর পেটে মেয়ে না ছেলে। দুজন বাজি ধরতো, বাজি ধরার পর এক পর্যায়ে মেয়েকে ধরে জোর করে পেট কেটে দেখতো যে ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। এমন জামানা ছিল আমার নবীর আসার আগে। তো ওই জামানা তো ইহুদিরা দেখেছে, কিন্তু আমার নবী যখন 1.25 লক্ষ সাহাবাদেরকে নিয়ে মক্কা বিজয় করেছেন, দেখেছে তো ওই নাজারা, যে মক্কা থেকে সেই কামলিওয়ালা নবীকে বের করে দিয়েছে কষ্ট দিয়ে, সেই নবী মক্কাতে প্রবেশ করে সবাইকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কিছু ইহুদিরা তো ছিল, তারা কষ্ট পাচ্ছে যে নবীজি তো চলে গিয়েছেন, এখন কি আবার সেম ভাবে আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন? তখন সিদ্দিক আকবর বলতেছে, আমার নবী যে শিক্ষা দিয়েছে, যতদিন আমার নবীর শিক্ষা আছে এই হৃদয়ের মধ্যে, ততদিন পর্যন্ত তোমাদের খেয়াল রাখার দায়িত্ব আমি আবু বকর সিদ্দিকের। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব, মা আয়েশা সিদ্দিকা সহ আমার নবীজি বারান্দায় বসে আছে। একদিন আকাশের দিকে তাকিয়ে বলতেছে, আয়েশা, এই যে যত তারা নক্ষত্র দেখছো, স্টার, বলো তো এরকম লক্ষ লক্ষ তারকার মতো কারো কি আমল আছে? তোমার কি মনে হয়? আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার মনে হয়? মনে করছে বাবার নাম দিবে, আবু বকর সিদ্দিকের। কিন্তু নবীজি বলতেছেন, যত তারা দেখতেছো তার থেকে যা বেশি আছে এরকম আমল হযরত ওমরের নামায় আমলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। আয়েশা সিদ্দিকের একটু মনটা খারাপ হয়েছে, কিন্তু বুঝতে দেয় নাই। তখন একটু পরে হাসি দিয়ে বলতেছে, আমার নবী তো সবই জানেন। আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বলতেছে, আয়েশা, মন খারাপ করো না, এরকম লক্ষ লক্ষ যদি ওমর করে একটা আবু বকর হবে না। সুবহানাল্লাহ। কারো থেকে কারো শান কম নয়। কেমন ভাবে ব্যালেন্স করেছেন আমার নবী। আপনি সারাক্ষণ গীবত করেন, চুগলখড়ি করেন, এটা তো হবে না, কিচ্ছু হবে না। আপনার কয়েনের এপিটো চান, ওপিটো চান, হবে না তো। হেড নয়তো বা টেল, যে কোনো একটা কিছু মানতে হবে আপনাকে। হয়তো সৎসঙ্গ নয়তো বা খারাপ সঙ্গ, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? কখনো যদি মাছের দিকে খেয়াল করেন, দেখবেন মাছিটা উঠতে উঠতে আপনার শরীরে সেই জায়গায় বসবে যে জায়গায় ক্ষত, ঠিক কিনা? যে জায়গায় কষ্ট কেটে গিয়েছে, ক্ষত, পুজ বেরোচ্ছে বা কষ্ট, ওই জায়গার মধ্যে বসবে। ময়লা জায়গায় মাছিটা বসবে, ময়লা নিয়ে আপনার শরীরের মধ্যে আবার রোগ জীবাণু দিবে। আমরা এরকম মাছিও চিনি, আবার এরকম মাছিও চিনি যেটা পৃথিবীর কোথাও বসবে না, শুধু ফুল খুঁজে। আওয়াজ দেন, ঠিক কিনা? যে ফুল থেকে সে মধু আহরণ করে বান্দার শেফা হিসাবে কাজে দেয়, ঠিক কিনা? এজন্য মাছিও আছে, মৌমাছিও আছে। আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কি মাছি না মৌমাছি। আপনি যদি মাছি হন সাধারণ, তাহলে দুর্গন্ধে বসবেন, আর মৌমাছি হলে আপনি সুগন্ধি তালাশ করবেন, ঠিক কিনা? কোরআন সুন্নাহ তালাশ করবেন, জীবনটা পরিবর্তন করার চেষ্টা করবেন।